৩০ বছর হঠাৎ একটা ধাক্কা। ৩০ বছর বয়স। একটা সময় আসে যখন হঠাৎ করে তোমার মাথায় একটা প্রশ্ন ঢুকে যায়, লাইফ কি অনেকটাই শেষ হয়ে গেল? চারপাশে তাকাও। এক বন্ধু ফ্ল্যাট কিনছে, আরেকজন গাড়ির ছবি দিচ্ছে, কেউ জমি করেছে, কেউ বিদেশে সেটেল। আর তুমি তুমি দাঁড়িয়ে আছো একটা অদ্ভুত মাঝামাঝি জায়গায়। ইনকাম আছে কিন্তু সেভিংস নেই, কাজের চাপ আছে কিন্তু প্রগ্রেস নেই। মাঝে মাঝে মনে হয়, আমি কি পিছিয়ে যাচ্ছি? আমার লাইফ কি এখানেই আটকে থাকবে? এই চাপ, এই ভয়, এই অপরাধবোধ ৩০ থেকে ৩৫-এর মধ্যে প্রায় সবাই এটা অনুভব করে। তুমি একা নও। ৩০ মানে শেষ নয়, বরং সুযোগ। সত্যিটা জানো, ৩০ কোনো শেষ লাইন না, এটা আসলে নতুন করে শুরু করার সবচেয়ে শক্ত সময়। এই বয়সে তুমি আর কাঁচা নাও, আবার পুরোপুরি ক্লান্তও না। এই সময়ে মানুষ বুঝতে পারে যে কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করা দরকার। ধরো, তুমি ফোনে দেখলে বন্ধু ফ্ল্যাট কিনেছে। তুমি হাসলে ঠিকই, কিন্তু ভেতরে একটা চাপ লাগলো। আমিও পারতাম, কিন্তু কোথায় আটকে গেলাম? এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু। আজ বই কথাতে চলো জেনে নিই ৫টা কাজ, যেগুলো করলে ৩০-এর পরেও ৩ থেকে ৫ বছরে একজন মানুষ ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে উঠতে পারে। ৩০-এর পরে ধনী হওয়ার প্রথম ধাপ টাকা না, প্রথম ধাপ মাথা পরিষ্কার করা। তুমি হয়তো প্রতিদিন কাজ করছো, কিন্তু মাথার ভেতর চলছে ভয়, দুশ্চিন্তা, তুলনা, হিংসা, নিজেকে ছোট ভাবা। এই জিনিসগুলো টাকা কেড়ে নেয় না, এগুলো তোমার এনার্জি কেড়ে নেয়। যে কাজ ২ ঘন্টায় শেষ হওয়ার কথা, তুমি সেটা করতে ২ দিন লাগাও। গরিব মানুষ প্রথমে টাকা হারায় না, সে আগে মানসিক শক্তি হারায়। প্রতিদিন ৩০ মিনিট ফোন ছাড়ার সময় কাটাও, কারো সাথে তুলনা করো না, অভিযোগ কমাও, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। মাথা হালকা হলে পরের ধাপগুলো কাজ করবে। নিজের দাম বাড়াও। অনেকে ভাবে ধনী হতে হলে বেশি খাটতে হবে। না, ধনী হতে হলে বেশি ভ্যালিউ দিতে হয়। ৩০-এর পরে এই সত্যটা বুঝতেই হবে, মানুষ তোমাকে টাকা দেয় তোমার সময়ের জন্য না, তোমার মানের জন্য। ৩টে জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। ১. কথা বলার দক্ষতা। তুমি যত পরিষ্কার বলবে, মানুষ তত সিরিয়াস নেবে। ২. সমস্যা সমাধানের ক্ষমতা। যে যত দ্রুত সমস্যা মেটাতে পারে, সে তত দামি। ৩. জ্ঞান। জ্ঞান বাড়লে সিদ্ধান্ত ভালো হয়, আয়ও বাড়ে। ৩০-এর পরে নিজের ভ্যালু না বাড়ালে জীবন এক জায়গায় দাঁড়িয়ে যায়। টাকা জমিও না, টাকা চালাও। গরিবরা টাকা জমায়, ধনীরা টাকা ঘোরায়। শুধু সেভ করলে কখনো বড় হওয়া যায় না। টাকা মানে শুধু টাকা না, স্কিলেও টাকা, টুলসেও টাকা, সম্পর্কেও টাকা, অভিজ্ঞতাতেও টাকা। নিজের ওপর খরচ করো, শেখায় খরচ করো, ছোট প্রজেক্টে খরচ করো। যে মানুষ ৩০-এর পরে নিজের ওপর ইনভেস্ট করে, সে ৪০-এ গিয়ে টাকার উপর বসে। সময় নষ্ট বন্ধ করো। ৩০-এর পরে সবচেয়ে দামি জিনিস সময়। দিনে ৩ ঘন্টা ফোন, ২ ঘন্টা আড্ডা, ১ ঘন্টা অকারণ স্ক্রোল। দিনে ৬ ঘন্টা গেল, বছরে প্রায় ২,০০০ ঘন্টার বেশি। এই সময়ে একটা স্কিল শিখতে পারতে, একটা সাইড ইনকাম বানাতে পারতে, নিজের কিছু দাঁড় করাতে পারতে। সফল মানুষ বেশি বুদ্ধিমান না, তারা সময় নষ্ট করে না, নিজের কিছু বানানোর সাহস। ৩০ থেকে ৪০ এই দশকটাই নিজের কিছু বানানোর সময়। এটা হতে পারে অনলাইন বিজনেস, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, স্কিল বেসড ইনকাম, ছোট দোকান, ফ্রিল্যান্সিং, এজেন্সি। সবসময় বেতনের উপর ভরসা করে থাকলে লাইফ বড় হয় না। ধনী হতে হলে নিজের তৈরি করা কিছু থাকতেই হবে। ৩০ মানে স্টার্টিং লাইন। লিখে রাখো, ৩০ বছর বয়স লাইফের ফাইনাল সিলেকশন টাইম। এখন যে সিদ্ধান্ত নেবে, আগামী ১০ বছর তার খল খাবে। কেউ ৩০ থেকে ৩৫-এ উঠে দাঁড়ায়, কেউ ৩০ থেকে ৫০-এ একই জায়গায়। তফাৎ টাকা না, তফাৎ সিদ্ধান্তের। পরিষ্কার লক্ষ্য, সঠিক সময় ব্যবহার, সাহস, নিজের ভ্যালু, নিজের তৈরি করা কিছু। এই ৫টা শুরু করলে তোমাকে কেউ থামাতে পারবে না। বই কথা মনে করিয়ে দেয়, ৩০ মানে শেষ না, ৩০ মানে তোমার লাইফের স্টার্টিং লাইন।